Islam is a discipline code of life. In Islam, there is equality, tranquility, fraternity, generosity, love, and friendship. Everything is from Islamic moral values. Islam encourages the addition of knowledge and use for the benefit of humanity. Education should be guidance from building for the achievement of ultra goal of human being, that is Allah's satisfaction. So, education in Islam is both morals as well as knowledge and wisdom. Morality purifies human mind and practices the relationship between mind and body. Islam is a প্রিয় দর্শক, আমরা ইসলামের সৌন্দর্য শুনলাম ইংরেজিতে। আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা, নিশ্চয়ই বুঝতে পারবেন, যেহেতু ইংরেজিতে বলেছেন নিশ্চয়ই ভালোই বলেছেন। তো মুফতি মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে মানে হিজরতে থাকা অবস্থায় সময় দিয়েছেন। আমি নিজেও হিজরতে আছি, তো গত সপ্তাহে আপনাকে পাইনি, অনেকে আপনাকে মিস করছিলেন। মাসুদ ভাই, প্রথমেই আপনার কাছে প্রশ্ন যেতে চাই যে কেন আমরা যে ভিডিওটা দেখলাম, ইংরেজিতে অনেক কিছুই বললেন, কিছুই বুঝি না, আমি ইংরেজি বুঝি না বলে, যদি শিক্ষিত হইতাম নিশ্চয়ই, মূর্খ না হইলে নিশ্চয়ই বুঝতে পারতাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে কেন জাকির নায়েক, আজহারি এবং এই যে আজহারি দ্য লাইট বা আজহারি লাইট ভার্সন, দ্য লাইট বলে ভুল হবে, তো এই ব্যক্তিরা কেন ইংরেজিতে চেষ্টা করছেন? কেন নবীর প্রিয় ভাষা আরবিতে নয়? এই কারণটা কি? এই প্রতিযোগিতা কেন? ইহুদি নাসারাদের ভাষা ইংরেজি, তাদের ভাষায় কেন এই চেষ্টা? এটা হচ্ছে পৃথিবী জুড়ে মুসলিমদের মধ্যে ইংরেজিকে জনপ্রিয় করার অন্যতম কারিগর হচ্ছে জাকির নায়েক। বাংলাদেশে এটাকে আমদানি করেছে, আগে ছিল কম, কিন্তু বাংলাদেশে এটাকে আমদানি করেছে হচ্ছে আজহারি। তো এটা ইংরেজিটা ইউজুয়ালি আমাদের দেশে কি হয়, একটু স্মার্টনেসকে বোঝায়। যে দেখবেন যারা কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করে তাদেরকে সাধারণত স্মার্ট হিসেবে সমাজ বিবেচনা করে। এখন হুজুরদের একটা বদনাম আছে, হুজুররা বা ইসলামপন্থীরা একটু খ্যাত টাইপের হয়, মানে আমি ওই বাংলা ভাষায় সোজা বাংলায় বললাম খ্যাত টাইপের হয়, এরকম বদনাম। সেই বদনাম ঘোচানোর জন্য এই ভদ্রলোক ইংরেজি করতে গিয়ে ইংরেজির যেভাবে হয়কার হো ময়কার মায়া এবং দন্ত সায়াকার করে দিয়েছে, তাহলে তো ইংরেজির মানে ইংরেজি ভাষা নিজেই হয়তো আমরা ছাইরা দেবা কাইন্দা বাঁচি। মাসুদ ভাই ঠিকই বলছেন। এখন যেটা হয়, আজহারিকে আমরা দেখি যে সে কখনো ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশ বলেন, কখনো আমেরিকান, এবং ভুলভাল হয়, কিন্তু তাও বাংলাদেশের ইসলামপন্থীরা খুশি যে আচ্ছা আমাদেরকে যে বলো যে আমরা ইংরেজি পারি না, দেখছো আমাদের হুজুর কেমনে পারে। কিন্তু এই যে ব্যক্তি যে ইংরেজিটা করলেন, আমরা যদি আরেকবার দেখি, আসলে তাকে আমি চিনি না, জানিও না, তার প্রতি কোনো মানে সম্মান অসম্মানের কোনো ব্যাপারও নেই। আমি শুধু বোঝার চেষ্টা করলাম যে তিনি এই কষ্টটা কেন করলেন। আমরা আরেকবার যদি একটু শুনি মাসুদ ভাই। is a discipline code of life. In Islam, there is equality, tranquility, love, and friendship. Everything is from Islamic moral values. Islam encourages and is used for the benefit of humanity. Education should be guidance from building for the achievement of ultra goal of human being, that is Allah's satisfaction. So, education in Islam is both morals as well as knowledge and wisdom. Morality purifies human mind and practices the relationship between mind. I'm sorry, knowledge and wisdom ছাড়া আমি আর কিছুই বুঝি নাই। উনি আসলে কি বুঝাইতে চেয়েছেন তাও বুঝি নাই। এনিওয়ে, ইংরেজিতে বলছেন তো। মাসুদ ভাই, বুঝলাম যে এটা একটা মানে চেষ্টা, যে আমরা যে মূর্খ না, মানে ইসলামপন্থীরা যে মূর্খ না, এটা প্রমাণের চেষ্টা করতেছেন ইংরেজি বলে, এবং ইংরেজির হাল হাকিকত আমরা তো বুঝতেই পারতেছি। তো এইটা তো ভাষা, তো ভাষাই মাসুদ ভাই, তাই না? তো তিনি তো তারা তো ইংরেজি বললো না অন্য কোনো ভাষা বললো, আমি বুঝলাম না, আই ডোন্ট নো। তো এটা ম্যাটার করে না, তারা যা বলে সেটা তো, এগুলো জাতীয় গণমাধ্যমে আসছে, আমি ভিডিওটা পাইছি ওইখান থেকে। আমার বক্তব্য হচ্ছে যে ইসলাম যেহেতু মানে ইসলামে তো আর অন্য কোনো ভাষার প্রয়োগ নেই, এবং কোরআন থেকে শুরু করে যতগুলো ইসলামিক পুস্তক হিসাবে পরিচিত সেগুলো সবই আরবিতে। আরবি দেখে মানে ধরেন আমি মডার্ন হইতে গেলে, স্মার্ট হইতে গেলে কেন ইংরেজি? আমার আরবিতে অসুবিধা করে? তার মানে কি তারা মেনে নিচ্ছে যে তারা ব্যাকডেটেড, তারা 1400 বছর আগে পড়ে আছে? এটা মনের ভেতরে প্রকাশ পায় কিন্তু বাইরে বলতে চায় না। এই যে অন্তর্দ্বন্দ্ব, সেটা কি তারা, মানে আপনি কি মনে করেন? আমি এটাকে তাদের অন্তর্দ্বন্দ্ব মনে করি এবং তাদের বিশ্বাসের দুর্বলতা মনে করি। সাথে আমি একটা অফার দিচ্ছি বাংলাদেশের ইসলামপন্থীদের, সেটা হচ্ছে বাংলাদেশের কোনো ইসলামপন্থী হুজুর বা বিশ্ববিদ্যালয়ের কোনো হুজুর হোক বা মাদ্রাসার হুজুর হোক, তারা যদি কোনো বক্তব্য আরবিতে দিতে চায়, তাহলে তারা যদি মুমিন হয়, যদি আরবিটা না পারে, চ্যাট জিপিটির হেল্প নিতে পারে, যে আমার বক্তব্যটাকে ওরা তো সমস্যা, আরবি উচ্চারণ একটা ব্যাপার, চ্যাট জিপিটি আরবিটা করে দিল,
আমি আবার প্রস্তাব দিতে চেয়েছিলাম যে চ্যাট জিপিটি যদি না পারে প্রয়োজনে আমাকে আরবিটা টেক্সট করবে যে মাসুদ ভাই এটাকে একটা আরবি করে দিন, আমি করে দেবো, যদি আমার হাতে সময় থাকে করে দেবো। কিন্তু সমস্যা হচ্ছে উচ্চারণটা কেমনে করবে যদি আরবি না জানে। যেমন দেখবেন যে জাকির নায়ক কিন্তু খুব ভালো আরবি জানে না, ইংরেজি খুব ভালো জানে এটা ঠিক, কিন্তু জাকির নায়ক খুব ভালো না, আরবি খুব জানে ভালো না, না। যে কারণে জাকির নায়কের ইংরেজি খুব ভালো না, মানে এটাকে ভালো ইংরেজি বলা যাবে না। তার যে উনি যেখানে বড় হয়েছেন যে স্টেটে, ওই স্টেটের অ্যাকসেন্টে মানে ওইটা ইংরেজি না, মানে ওকে আহ, ভালো ইংরেজি না। আমি আমি এনিওয়ে, সাথে আমি একটু বলে দিতে চাই, জাকির নায়ক তো ভারতের মানুষ। ভারতের আরেকজন ব্যক্তি আছে শশী থারুর। শশী থারুর ইংরেজি মানে আপনি শুনেছেন, চমৎকার ইংরেজি, মানে একেবারে ঠিক বিদেশিদের মতো ইংরেজি বলে। ইংরেজি এমন ভাবে বলে মানে কোনোভাবেই তাকে ভারতীয় এটা বোঝার উপায় নেই। তো জাকির নায়কের ইংরেজিটা সেই কোয়ালিটির না, তাও আমি ধরে নিলাম জাকির নায়ক ভালো ইংরেজি জানে, আরবিটা ভালো জানে না। কারণ জাকির নায়কের মধ্যে একজন বুদ্ধিমান মানুষ কেন আরবিটা শিখছে না, এটা আমার কাছে একটু চিন্তার বিষয়। জাকির নায়কের কোরআন তেলাওয়াত শুনেছিলাম এক সময়, সেটাও খুব ভালো না, কোরআন তেলাওয়াত খুব ভুল ছিল। যেমন কুল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ দ্রুত উচ্চারণ করে এবং উচ্চারণগুলো তাজবিদ এবং মাখরাজ সহ হয় না। তখন এখন জাকির নায়কের কোরআন তেলাওয়াত জাকির নায়ক আরো ঠিকঠাক করেছে কিনা সেটা আমি জানি না। আর এই ব্যক্তি ওই যে এই ব্যক্তি যে ইংরেজি বললো, যেমনটা আপনি বললেন যে উইজডম আর একটা কি যেন নলেজ অ্যান্ড উইজডম, এটা ছাড়া আপনি কিছু বোঝেননি। সেম আমারও তাই অবস্থা, আমিও ঠিকঠাক বুঝিনি। এর ইংরেজি শোনার পরে আমার মনে পড়লো আমার এক ক্লাসমেট ছিল জোবায়ের নাম, উত্তরার বাইতুল সালাম মাদ্রাসায় যখন পড়তাম জোবায়ের। তো জোবায়ের হচ্ছে ই করতো, মানে সে মাঝে মাঝে ওই যে টিভির যে খবরগুলো আছে না, ইংরেজি খবর দেখতো, যার কারণে সে মাঝে মাঝে ইংরেজি আমাদেরকে খবর শোনাতো। এটা পুরো ফান করে বলতো, দেখা যেত হ্যাঁ মানে এমন ভাবে বলতো আমি ঠিকঠাক তার মতো নকল করতে পারছি না, সে আরো সুন্দর করে বলতো। ওর ওই অ্যাকসেন্ট মানে ওকে ইংরেজি না, মানে হচ্ছে নিজের মতো করে বানিয়ে এমন ভাবে বলতো না, মনে হয় যেন ঠিক মানে কোনো আমেরিকান সাংবাদিক সে সংবাদ পাঠ করছে। বেশ মজা পেতাম আর এই উচ্চারণগুলো শুনে আমরা। আমার তো প্রশ্নটা ওইখানেই মাসুদ ভাই, যে ভেতরে কেন ইংরেজিটাকে লালন করছেন, চেষ্টা করছেন। আরবি মানে যেহেতু মাদ্রাসায় পড়েন, আরবিটা তো সহজ মাদ্রাসার, এই যিনি ইসলামকে ব্যাখ্যা করছেন, আরবিতে কেন নয়, আরবিকে কেন উপেক্ষা করা হচ্ছে, যেখানে মোহাম্মদের খুব প্রিয় আরবি, ইসলামের খুব প্রিয় আরবি, এমনকি আরবি থেকে এই যে উর্দু ফার্সি সেগুলোও আমাদের এখানে চাপিয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছে, বাহান্নের ভাষা আন্দোলন সেটা সেটা তার একটা অন্যতম উদাহরণ। তো কেন আরবি নয়? আপনি এমন একটা প্রশ্ন করলেন যে মাদ্রাসার একটা হিডেন ট্রুথ আমি এখন বলতে বাধ্য হচ্ছি। ইউজুয়ালি আমি এটা আগে মনে হয় বলেছি কোনো ভিডিওতে, আজও বলছি, মাদ্রাসাগুলোতে আরবিটা কিন্তু ভালো শেখানো হয় না। আমাদের দেশের, আমাদের মানে পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটি দেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে, কওমি শিক্ষা ব্যবস্থা যাকে বলে, যার হেডকোয়ার্টার হচ্ছে ভারতের দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দি শিক্ষা ব্যবস্থায় আপনার আরবি শেখানো হয়, উর্দু শেখানো হয়, ফার্সি শেখানো হয়, 3 ভাষা শেখানো হয় ঠিকই, কিন্তু আরবিটা খুব ভালো শেখানো হয় না। আরবিটা শেখানো হয় হচ্ছে ভাষা ভাষা। সেখানে দেখবেন আমাদের দেশের হুজুররা যারা টিভি টক শোতে যায়, মাঝে মাঝে কোরআনের কিছু আয়াত এবং হাদিসের কথা কিন্তু উল্লেখ করে। দেখা গেল এমন একজন ব্যক্তির সাথে বসলো যে ব্যক্তি জীবনে মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটেনি। আমি দেখেছিলাম আব্বাসী হুজুর শাহরিয়ার কবিরের সাথে একটা ডিবেটে গেছে বা এরকম। তো সেখানে তারা কি করে আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যে এরকম বললো, বা ধরুন অন্য কোনো হাদিস বললো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, এভাবে করে আরবি অ্যাকসেন্টে আরবি উচ্চারণে বলে। কিন্তু ওটা কিন্তু আপনি ভাববেন না যে সে আরবি জানে সেজন্য বলছে। ওটা হচ্ছে কোনো একটা একটা হাদিস তারা বলছে, বা ধরুন কিছু হাদিস তো মুখস্থ সবারই থাকে, আমারও অনেকগুলো হাদিস মুখস্থ আছে। তো এই যে হাদিসগুলো মুখস্থ আছে, শত শত হাদিস আমার মুখস্থ আছে, আর কোরআন তো পুরো মুখস্থ। এই যে হাদিস কোরআন মুখস্থ, সেখান থেকে আর কি দু একটা ছেড়ে দেয়, তাতে পাবলিক মনে করে আরে হুজুর দিয়ে আরবি জানে। হুজুর কিন্তু আসলে আরবি জানে না। আরবি ভাষা এক জিনিস, আর হচ্ছে কোরআনের মুখস্থ আয়াত বলা, কোরআনের আয়াত মুখস্থ করা এক জিনিস। যেমন বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, এই হাফেজরা সুন্দর করে কোরআন পাঠ করে, কখনো কখনো দেশে বিদেশে পুরস্কার পায়। এই হাফেজদের যদি আপনি বোমা মারেন তাও পেটের ভিতর দিয়ে আপনার তুমি কি এখন বাজারে যাবে, এটার আরবি বের করতে পারবেন না। এই হাফেজদেরকে যে আপনি বোমা মারেন যে আমি এখন বাজারে গিয়ে আলু এবং পটল কিনেছি, এর আরবি বলো, পারবে না। মানে এমনকি আমার এখন জ্বর হয়েছে, এটুকু আরবি জিজ্ঞাসা করবেন তাও তারা পারবে না। আরবি জানা হুজুর বাংলাদেশে খুব কমই আছে। একেবারে হুজুরদের মধ্যে আরবি জানে, ভালো আরবি জানে, স্পিকিং অ্যারাবিক যেটা মানে আপনার স্পিকিং অ্যারাবিক, এই জিনিসটা খুব কম লোকই জানে, এটাই বাস্তব।
মানে আরবিতে ফ্লুয়েন্ট এরকম লোক খুব কম। খুবই দুঃখজনক মাসুদ ভাই। আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন। আমি আসলে ২ জিনিস ক্লারিফাই করি। আমার ইন্টারনেট কানেকশন খারাপ, এইজন্য আপনারা আমার ভিডিও কোয়ালিটি খারাপ দেখছেন। এবং আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছিল। জাজ ভাইকে ধন্যবাদ যে এইটা সলভ করে দিয়েছেন। মানে ক্যামেরাটাও ঠিক আছে। মানে কিন্তু ইন্টারনেট কানেকশনের কারণে আপনার লো রেজোলিউশন দেখতে পাবেন। কালকে থেকে এটা ঠিক হয়ে যাবে। এবং আমি হিজরতের মধ্যে আছি। আশা করি এখানে থাকবো পরে। মানে এখন যেখানে বসে আছি থাকতেও পারি এখানে, আমি জানি না। তো এই কারণে ইন্টারনেট ভালো না, কালকে ঠিক হয়ে যাবে। এর তৃতীয় কথা হচ্ছে যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নাকি জেলখানায় বলাৎকারের শিকার হয়েছেন। আমি খুবই দুঃখিত এটা যদি হয়ে থাকে। আমি সংবাদ দেখার সময় পাইনি। ৪-৫ দিন ধরে এতটাই ব্যস্ত যে আসলে ফোনটাও ভালো করে খুলে অনেকের সাথে যোগাযোগ হয়নি, অনেকের মেসেজে রিপ্লাই করতে পারিনি। তো এটা হচ্ছে বাস্তবতা। যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্ভবত তিনি যদি ধর্ষণের শিকার হয়ে থাকেন জেলখানায়, এটা দুঃখজনক। তাছাড়া পাকিস্তানিদের অনেককেই দেখা যায় গরু ছাগলকে ধর্ষণ করে, সেগুলো যেন তারা না করে। কারণ কারোর সম্মতি নিয়ে যৌন সঙ্গম করার প্রথম শর্ত হচ্ছে যে যার সাথে যৌন সঙ্গমটা করবে তার সম্মতি নিতে হবে। এখন যদি কাউকে না পাওয়া যায় তাহলে তো মানে নিজে করতে মানে এটা মানে ধর্ষণ এটা ছাগলকে করলে ধর্ষণ, একজন মাদ্রাসায় পবিত্র ইমানদণ্ড দিয়ে যেটা করেন আর কি মোল্লা মুন্সিরা, সেটাও ধর্ষণ, সবই ধর্ষণ। তো এটা করা উচিত না। জেলখানায় একজন বন্দীকে, সে হোক নারী সে পুরুষ, তাকে ধর্ষণ করা, তিনি প্রধানমন্ত্রী হোক অথবা একজন সাধারণ মানুষ, এটা অন্যায়। আরেকজন কমেন্ট করেছিলেন, সেই কমেন্টটা এখন আর আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, ভালো রেজলিউশনে দেখার কথা না। তো আমার মাসুদ ভাই, আমার ইউটিউব চ্যানেলটি ভারত সরকার ভারতে ব্যান করেছে জননিরাপত্তার অজুহাত দিয়ে, জাতীয় নিরাপত্তার। এখন এটা কেন করলো আমি জানি না। আমার কাছে ইউটিউব থেকে নোটিশ এসছে যে ভারতে আমার ইউটিউব চ্যানেল ব্যান এবং তাদের জননিরাপত্তার স্বার্থে এটা করেছে। আমি ভারতের নাগরিকদের কি জননিরাপত্তায় ব্যাঘাত ঘটিয়েছে আমি জানি না। এবং সম্ভবত কাশ্মীর নিয়ে আমার গত 2 সপ্তাহে, বিশেষ করে এই তো 22 তারিখের পর থেকে কাশ্মীর বিষয়ক যে আমি ভিডিওগুলো করেছি, সেখানে কোথাও বোধহয় ভারত সরকারের কোনো আপত্তি আছে। এখন আমি যেটা বলেছি মাসুদ ভাই, সত্য কথা বলেছি। এই সত্য কথা বললে যেমন বাংলাদেশের সরকার চেতে, ভারতের সরকার চেতবে না। কারণটা কি? ভারতের সরকার কে? বিজেপি কি? হিন্দুত্ববাদ কি? তারা তো ধর্মীয় মৌলবাদী। এখন হ্যাঁ, এটা ইসলামের চেয়ে ভালো, কিন্তু এটা তো মৌলবাদী। এবং তারা যে কতটা মানে আমি আমার ব্যক্তি জীবনে যতগুলো ভারতে থাকা অবস্থায় বিজেপির লোকজনকে দেখেছি, তারা যে কতটা ভালো বা কতটা খারাপ সেটা তো আমি জানি, আমি সেটা বলতে চাই না। আমি এই পর্যন্ত বিজেপি বা কোনো ধর্মীয় মৌলবাদীদের কাছ থেকে বিন্দু পরিমাণ কোনো উপকার নেই নাই। আমাকে কেউ বলতে পারবে না যে তার বাড়িতে বসে 1 প্লেট ভাত খাওয়াইছে, টাকা পয়সা তো দূরের কথা। ভারতে জেল খেটেছি, ভারতে বহু নির্যাতনের শিকার হয়েছি, আক্রমণের শিকার হয়েছি। কোথাও আমার সাহায্যের ক্ষেত্রে আমি আমার একা সাহায্য, বা আমার সমমনা যদি কেউ ছিল যারা ধর্মে বিশ্বাস করে না, তারা সাহায্য আমাকে করেছেন। কিন্তু মানে সাধারণ ভারতীয় নাগরিকরা, কিন্তু কোনো হিন্দুত্ববাদী ইসলামপন্থী কারো সাহায্য আমি কোনোদিন নেই নাই, বা তারা সাহায্য করার সাহসও দেখায় নাই। এখন আমি যে কথাগুলো আমি কিন্তু একটু অবাক হচ্ছি যে আপনি যেখানে সারা জীবন এবং এখনো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে বা অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন, এবং ভারতীয়দের জাগিয়ে তোলার জন্য, মানে ভারতীয়দের বিবেক জাগ্রত করার জন্য যে ধরনের কথা বলছেন, ভারতে যে ক্রমবর্ধমান বা আগে থেকেও ছিল ইসলামী মৌলবাদ, সেটা নিয়ে কথা বলছেন। আপনার ইউটিউব চ্যানেল বা আপনার কোনো একটা কোনো কিছু ভারতে ব্যান হবে, এটা কিন্তু খুব বিস্ময়কর, এবং এটা যদি হয় অত্যন্ত অত্যন্ত নিন্দাকর ব্যাপার। কারণ দেখুন, ভারতের কেন্দ্রে যদি এমন হতো যে বামপন্থীরা ক্ষমতায় থাকতো বা ইসলামপন্থীরা ক্ষমতায় থাকতো, তাহলে না আমি বিষয়টাকে বলতাম ওকে ঠিক আছে, বামেদের তো ইসলামের প্রতি সবসময় টান থাকে, কিংবা ইসলামপন্থীরা থাকলে। কিন্তু ভারতের সরকার এটা কিভাবে করলো, এটা আমার কাছে আপনার মাসুদ ভাই কেন মনে হচ্ছে যে বিজেপি আমাদের মতো উদারপন্থীদেরকে পছন্দ করবে? ইউটিউব চ্যানেল ব্লকড গভর্নমেন্ট কমপ্লেন। আচ্ছা, গভর্নমেন্ট কমপ্লেন কি হয়েছে? এখানে বলা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি এবং পাবলিক অর্ডার, এটা ন্যাশনাল সিকিউরিটির থ্রেট আমার এই চ্যানেলটা, তারা এটা মনে করছে। এবং ইউটিউব এটা আগের ভিডিও, মানে চ্যানেলটা দেখা যাচ্ছে ভারতে, কিন্তু আগের কিছু ভিডিও নাই, মানে ওই কাশ্মীর কেন্দ্রিক। এবং বর্তমান যে ভিডিওগুলো আমি আপলোড করছি, এই লাইভটাও দেখা যাবে না ভারত থেকে। তো এইটা তারা মনে করছে যে ন্যাশনাল সিকিউরিটির থ্রেট এবং পাবলিক অর্ডারের জন্য এটা করেছে। এখন অনেকেই বলবেন যে এটা বোধহয় কোনো ইসলামপন্থী করেছেন, বা ভারতের বা কোনো মমতা ব্যানার্জি করেছেন, বা হোয়াট এভার দে আর। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জির, আমি ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ভারত ছিলাম, মমতা ব্যানার্জি কি করেন, কি খান, কি করেন, আমি এগুলো নিয়ে সমালোচনা করিনি। কারণ তিনি ভারতের পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী। আমার কি যায় আসে? আমি বাংলাদেশ নিয়েই কুল পাই না।
বাংলাদেশে যে পরিমাণ অরাজকতা চলে প্রত্যেকদিন, ওই বিষয়ে কথা বলেই কুল পাই না, আমি ভারত নিয়ে কথা বলি কখন। এবং মমতা ব্যানার্জি যদি করে না, তাহলে এটা ভারতের জন্য লজ্জার, কারণ ভারত একটা রাষ্ট্র, পুরো রাষ্ট্রের মধ্যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায়, তিনি যদি মনে করেন আমার ইউটিউব চ্যানেল ব্যান থাকবে, আমি ওটা দেখে নেব। আমি বিশ্বাস করেন মাসুদ ভাই, নোটিফিকেশনটা পাওয়ার পরে আমি একদম বাইক রাইড করতেছিলাম, আমার এত মেজাজ খারাপ হয়েছে, আমি ধরে নিছি এটা বাংলাদেশ করছে। আর মেজাজ খারাপের কারণে আমি ভাবলাম যে আমি ইউনুসরে কোথায় কোথায় তুলে নেবো, জাতিসংঘ সহ কয়েকটা জিনিস মাথায় নিতেছি, কি ইমেল করবো, কি বলবো, কি করবো। কারণ বাংলাদেশ আমাকে ব্যান করলে এটা দেখার আমি বাংলাদেশের নাগরিক, আমি জানি ওটা দেখি, আমি শেষ দেখে ছাড়বো। কিন্তু আমি অনেকক্ষণ 1 ঘন্টার মতো সাইকেল চালানোর পর থামলাম, থাইমা ইমেলটা পড়ে আমার হাসি পাইলো যে ভারত আমাকে ব্যান করছে ন্যাশনাল সিকিউরিটির জন্য, মানে WTF। খুব বিস্ময়কর ব্যাপার, কারণ কারণ দেখেন আচ্ছা মাসুদ ভাই, বিস্ময়কর নয়, এগুলো হচ্ছে যে ধর্মান্ধ কোনো দল ক্ষমতা থাকলে এরাই করে, এরা লেজে গোবরে করবে, এরা আত্মঘাতী হবে, এটাই স্বাভাবিক। মাসুদ ভাই দেখেন, মমতা ব্যানার্জি যদি এই কাজটা করেন, তাহলে এটাও ভারতের দুর্বলতা আছে। ভারত কি একটা রাষ্ট্র কিভাবে একটা স্টেট বন্ধ করে, কোনো ইসলামপন্থী যদি আমার বিরুদ্ধে রিপোর্ট করে, বা কোনো বামপন্থী যদি এরকম কুটনামি করেন, অনেকেই বলবেন দিল্লিতে এটা হয়, দিল্লিরা বাংলা বোঝে না। বাংলা বোঝার জন্য কি দরকার, একটা লোকের ইউটিউব চ্যানেল ব্যান করছো, গুগলে যে সার্চ করলে আমার নামে সব ডিটেলে আমার আছে, আমার তো পাবলিকলি পরিচিত লোক, আমি তার যদু মধু চদু বা প্রধানমন্ত্রী কোনো দেশের না, মানে খুব আহামরি কিছু না, আবার একদম যে কেউ চেনে না তাও তো কিছু না। একটা চ্যানেল ব্যান করবা তোমার দায়িত্ব না? তুমি একটা রাষ্ট্র থ্রেট মনে করছো অন্য একটা লোকরে, তার ব্যাপারে জানবা না? আমি এই বিষয়টা নিয়ে টুইটারে টুইট করেছিলাম, এক্স অ্যাকাউন্টে। সেখানে অসংখ্য ভারতীয়রা এসে আমাকে গালাগালি করছে, তারা আমার নাম দেখে গালাগালি করছে, ভাবছে আমি মুসলমান, আমাকে ভাবছে পাকিস্তানি, বলছে তুই পাকিস্তানি ভারতের। এটা কিন্তু ভারতীয়দের একটা চরম ভুল। সেই ভুলটা হচ্ছে কি, যে তারা, এটা হিন্দুদের ভুল নাকি ভারতীয়, দুটোই মনে হয়, মানে না, ভারতীয়দের ভুল না, হিন্দুদের ভুল না। আমি বলি আপনাকে, আমি যাবো আপনার কাছে এই বিষয়টা নিয়ে। মাসুদ ভাই, অসংখ্য ভারতের নাগরিক আমাকে দুঃখ প্রকাশ করেছেন ব্যক্তিগত পর্যায়ে, বা কমেন্ট করেছেন, যেই ভারতীয় নাগরিকরা, মানে আমাকে ভারতের এত মানুষ পছন্দ করেন বা জানতেন চিনতেন, আমি এটা জানতাম না। অসংখ্য মানুষ পোস্ট করেছেন ফেসবুকে এটার প্রতিবাদ করে, তারা তাদের নাম দেখে মনে হয় হিন্দু, তাদেরকে আমি বলবো না হিন্দুর এটা করেছে উগ্র জাতীয়তাবাদীরা। এই ভারত স্বাধীনতার পর জওহরলাল নেহরু তার বই ডিসকভারি অব ইন্ডিয়াতে বলেছিলেন যে আমাদের ভারতের সবচেয়ে বড় সমস্যা ধর্ম নয়, সবচেয়ে বড় সমস্যা উগ্র জাতীয়তাবাদ। এখন উগ্র জাতীয়তাবাদীরা এরা কি আমার নামটা দেখে জাজ করে নিচ্ছে আমি পাকিস্তানি, মুসলমান বললো পাকিস্তানি, বলছে তুই পাকিস্তানি, ভারতের এখানে তোর ভিউ দরকার কি? আরে আমি কি ভিউ ব্যবসা করি নাকি? আমার ম্যাক্সিমাম ভিডিওতে অ্যাড থাকে না। তো এখন ভারতীয়রা কিভাবে দেখছেন, আমি 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 এটা হচ্ছে পুরো বিষয় মাসুদ ভাই, যে এটা করেছে অবশ্যই বিজেপি ক্ষমতায়, তাদেরই দায়, এবং তাদের যে ইন্টেলিজেন্স উইং এর মধ্যে যারা যারা আছে, আমি এই পর্যন্ত কোনো ইন্টেলিজেন্সকে সার্ভ করি নাই, নো নেভার। এখন কোনো ইন্টেলিজেন্সের এটা আছে কিনা আমি জানি না, তবে একটা কথা মাসুদ ভাই, আপনি এটা যদি একটু বলেন, আমি ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, ন্যাশনাল সিকিউরিটির জন্য খুব আরামদায়ক হচ্ছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যারা উঠতে বসতে ভারতকে গালাগালি করে, তার মানে কি ভারতের দালালকে। এখানে একজন কমেন্ট করেছিলেন, আমাকে অনেকে বাংলাদেশের মুমিনরা ভারতের দালাল বলে গালি দেয়, টুইটারে যাইয়া বা ফেসবুকে পোস্ট করেছিলাম, সেখানে এসে কিন্তু ভারতকে ধন্যবাদ দিচ্ছে। কেন? আসাদ নূরের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়েছে, জন্য ভারত সরকারকে তারা মানে সম্ভাষণ জানাচ্ছে। কিন্তু মাসুদ ভাই, তাহলে কি ইলিয়াস পিনাকিরা ভারতের, ওই যেটা পিনাকি নাদিয়া বলেন, অনেকেই বলেন যে এরা ভারতের লোক, ভারতের স্বার্থে কাজ করে বলে তাদেরটা ব্যান করে না, আমারটা ব্যান করে দিল, আমাকে বাংলাদেশের মোমেনরা বলে ভারতে, আমি ভারতের প্রতি কৃতজ্ঞ, 1971-এর দায় এটা আমার, সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো, যতক্ষণ না ভারত আমাদের দেশে কোনোদিন হামলা চালায়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা সাহায্য করেছিল। আমি শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে কৃতজ্ঞ, এটা আমার ইতিহাস, এটা আমাদের দেশের। ভারত আমার ইউটিউব চ্যানেল ব্লক করছে, এই জন্য আমি ভারতকে ঘৃণা করবো এমন আমি লোক নই, এটা আমার দেশের শিক্ষা না, এটা আমার 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 বোধ, আমার আমার মানে এটা কোনোভাবেই বলে না যে ভারতের গালাগালি করবো হিন্দুদের, নো, আমি তাদের এনিমি নই, কিন্তু আমাকে এনিমি ধরে নিয়েছে, ফাইন, বিজেপি স্যালিউট আপনাদেরকে, দেখা হইলে কোনো বিজেপি নেতাকে আমি ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। মাসুদ ভাই, আপনি যদি এই বিষয়টা একটু বলতেন যে এটা কেন, তাদের মনস্তত্ব কি? এটা না, আমি আমার একটা জিনিস মনে হয়েছে যে হিন্দুদের ভুল এটা, তারা তাদের যে জাতপাত প্রথা আছে, যে মানুষকে তার জন্ম দিয়ে বিচার করে, যে কারণে কোনো হিন্দু, মানে যারা বিশ্বাসী হোক বা যে যে ধরনের হিন্দুই হোক, যখনই শোনে যে আব্দুল্লাহ আল মাসুদ কিংবা আসাদ নূর, এই নাম শুনলেই বলে মুসলমান। কোনোভাবে তাদেরকে বোঝানো সম্ভব হয় না যে এক্স মুসলিম, আই এম নট এ মুসলিম, আই এম এক্স মুসলিম, এটা কোনোভাবে বোঝানো সম্ভব হয় না, না মুসলমান মুসলমান। মানে আমি দেখলাম মুসলিমদের সাথে হিন্দুদের একটা মৌলিক পার্থক্য হচ্ছে এই, মানে মুসলিমদের এটা আমি গুণ বলবো আর হিন্দুদের এটা দোষ বলবো। হ্যাঁ, আমি এর সাথে এটাও বলছি, মুসলিমদের 101টা দোষ আছে, এবং ইসলাম ইটসেলফ একটা সন্ত্রাসবাদ।
হিন্দু ধর্মটা সন্ত্রাসবাদ না, হিন্দু ধর্মটাকে আপনি ননসেন্স বলতে পারেন, কুসংস্কার বলতে পারেন, সবই বলতে পারেন, ধর্মটা সরাসরি সন্ত্রাসবাদ না। কিন্তু ইসলাম ডাইরেক্ট একটা টেরোরিজম, একেবারে সোজাসুজি, কোরআন একটা টেরর ম্যানুয়াল। তো যাই হোক, ইসলামের একটা গুণ হচ্ছে এই, ইসলাম ব্যক্তিকে মূল্যায়ন করে তার কর্মের ভিত্তিতে। হুম, হ্যাঁ, সাথে আবার বলে মুসলমান না হলে কেউ জান্নাতে যেতে পারবে না, সেগুলো আছে। আর হিন্দু ধর্ম ব্যক্তিকে মূল্যায়ন করে তার জন্মের ভিত্তিতে। যে কারণে আপনি দেখবেন, আজ আমার ধারণা আজকের বাংলাদেশে, আপনি আমার সাথে মনে হয় একমত হবেন, আজকের বাংলাদেশে যদি হ্যাঁ শেখ হাসিনা যিনি একজন বিশ্বাসী মুসলমান, খালেদা জিয়া যিনি একজন বিশ্বাসী মুসলমান, এরা নির্বাচনে দাঁড়ায়, একইভাবে ভারত থেকে মমতা ব্যানার্জি গিয়ে যদি নির্বাচনে দাঁড়ায়, আমার ধারণা সবচেয়ে বেশি ভোট পাবে মমতা ব্যানার্জি, হাসিনার চেয়ে খালেদার চেয়ে বেশি পাবে, এটা আমার ধারণা। একইভাবে আমার ধারণা বাংলাদেশে এখন যে কোনো হুজুরের চেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে পিনাকি ভট্টাচার্য। একইভাবে আমার ধারণা বাংলাদেশে সৌদি আরব মোহাম্মদের দেশ, সৌদি আরব যে ক্রাউন প্রিন্স আছে মোহাম্মদ বিন এমবিএস বলে, মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের চেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে শি জিনপিং। বাংলাদেশে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের চেয়ে বেশি, মানে মুসলমানদের কাছে ক্রাউন প্রিন্সের চেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে শি জিনপিং। বাংলাদেশের যে কোনো মোল্লার চেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে মমতা ব্যানার্জি, পিনাকি ভট্টাচার্য। এবং বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদের চেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে মমতা ব্যানার্জি। মুসলিমরা দেখে কে তাদের ইসলামের পারপাস সার্ভ করছে, বা ইসলামের খেদমত করছে, বা ইসলামের শত্রু বিনাশে সাহায্য করছে, বা জিহাদে সাহায্য করছে, বা জিহাদিদেরকে সাহায্য করছে, এটা দেখে মুসলিমরা, নাম দেখে না। হ্যাঁ, যদি সুযোগ পায় তাহলে মুসলিমরা পিনাকি ভট্টাচার্যকে, যদি ধরেন আজকে হেফাজত ইসলাম ক্ষমতায় যায়, পিনাকি ভট্টাচার্যকে হেফাজত অফার করবে, তুমি ইসলাম গ্রহণ করো। পিনাকি ইসলাম গ্রহণ না করে তাহলে কতল করে দেবে, তাও ঠিক। কিন্তু এই যে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যে এক ধরনের কৌশলগত অবস্থান, এই জায়গাটা হিন্দুরা ভুল করে। তারা মানুষকে তার, আপনি আসাদ ভাই তো দীর্ঘদিন ভারতে ছিলেন, আমিও ছিলাম দীর্ঘদিন ভারতে। একটা আমাদের খুব পেইনফুল অভিজ্ঞতা আছে ভারতে, আপনারও আছে আমারও আছে, যে আমরা বিভিন্ন জায়গায় মুসলিম হিসেবে, মানে মুসলিম কি বলে, আমাদের ইসলামটাকে চাপিয়ে দিতে হয়েছে। আমি আগে একটা লাইভে বলেছি কিনা, একবার একটা চায়ের দোকানে বসা ছিলাম আমি, কলকাতার ঘটনা, মানে কলকাতার পার্শ্ববর্তী কোনো একটা জায়গার ঘটনা, মানে ওটা শহরতলি, চায়ের দোকানে বসা ছিলাম। এবার আশপাশের কয়েকজন লোক আমাকে জিজ্ঞাসা করছে যে আপনাকে নতুন দেখতে পাচ্ছি। আমি বললাম আমি বাংলাদেশি। হ্যাঁ, তার ধর্ম নিয়ে জিজ্ঞাসা করলো, ধর্ম কি? ইসলাম। আমি বললাম না। তাহলে কি হিন্দু? আমি বললাম না, নাস্তিক। নাস্তিক মানে আপনার বাবা মা কি মুসলিম? আমি বললাম না, বাবা মা মুসলিম। নামটা জিজ্ঞাসা করলো, বললাম আমি ওদের সাথে স্বাভাবিক কথা বলছি, নামটাম বললাম, ওদের নামও শুনলাম। নাম আব্দুল্লাহ আল মাসুদ, নামটা শুনে বললো আপনি তাহলে মুসলিম? আমি বললাম না, আমি তো মুসলিম না, আমি নাস্তিক। তখন আমাকে বলছে, আরে মশাই ইসলাম তো এই ঘটনাটা বলেছিলেন মাসুদ ভাই, এই ঘটনাটা বলেছিলেন। এবং আমাদের ভাই মাসুদ ভাই এইরকম ঘটনার অনেককেই সাক্ষী হইতে হয়। মানে কি দুঃখজনক, এই আমি টুইটারে এটা দেখাচ্ছি যে এখানে আমাকে বলছে ফাক ইউ পাকি, মানে আমাকে পাকিস্তানি বলে গালাগাল দিচ্ছে। মানে একটা লোককে তুমি বকা দিচ্ছ, জানছো না তার নামটা থেকে জাজ করছো, ওয়াই? এবং অনেকে বলছেন যে আমি কেন এইখানে মানে আপিল করি না। ইউটিউবের যে অফিসিয়াল যে অ্যাকাউন্ট ইয়েতে, এই 1.9 মিলিয়ন ফলোয়ারের এবং এটা গোল্ডেন টিক মার্ক, তো তারা আমাকে বলছে ইনবক্সে মানে ডিরেক্ট মেসেজও করেছে। বাট আমি মাসুদ ভাই দুইটা জিনিস স্পষ্ট, ভারত আমার ইউটিউব চ্যানেল ব্যান করেছে, আমি আসাদ নূর এটার আপিল করবো না, এটার বিরুদ্ধে। আমি আমার নিজের দেশে কখনো পাসপোর্ট ভিসা নিয়ে যাব না, আমার নিজের দেশে কোনোদিন ভিসা নিয়ে যাব না, এই জন্য আমি আমার নাগরিকত্ব জীবনে ত্যাগ করবো না। এবং দ্বিতীয়ত, ভারত আমার ইউটিউব চ্যানেল ব্যান করেছে, আমি কোনোদিন এটার আপিল করবো না। ভারত এটার জন্য দুঃখ প্রকাশ করে, যদি আমার এটা ফেরত দেয় তাহলে ফেরত দিলেও, না দিলে নেই। কে মমতা ব্যানার্জি ব্যান করেছে, কে বামপন্থী ব্যান করেছে, আই ডোন্ট কেয়ার, ভারত আমার এই ইউটিউব চ্যানেল ব্যান করেছে, এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এবং এই জন্য ভারতের মানে কেন আমার ইউটিউব চ্যানেল কেন ব্যান করবে? কি করেছি? কাশ্মীরের ব্যাপারে সত্য কথা বলে দিয়েছি, ওখানে জঙ্গিদের ছবি সাঁটানো আছে, সেগুলো বা ইন্ডিয়ান মিলিটারি সরাতে পারে না, এটা তাদের কোথায় গার্ডসে আঘাত লেগেছে, কি হয়েছে? সত্য কথাই তো বলেছি, কোনো মিথ্যা কথা বলিনি, কোনো বায়াস কথা বলিনি। তারপর নাকি ইসলামী জঙ্গিদের ব্যাপারে ভারতের নমনীয়তা নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন? এরকম আমিও প্রশ্ন তুলেছি, আপনি তো ভারতে কেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা রয়েছে? হ্যাঁ, ভারতের এই চায়না ব্যানার্জি কেন আপনার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে মাদ্রাসা শিক্ষার জন্য? কেন চায়না ব্যানার্জির সময়ে আলিয়া মাদ্রাসা হু হু করে বাড়ছে, কওমি মাদ্রাসা হু হু করে বাড়ছে? এখন আমাদের এই প্রশ্নগুলো, অর্থাৎ যে মাদ্রাসা যেখানে আপনার গাজওয়াই হিন্দ শেখানো হয়, যেখানে ভারত বিদ্বেষ শেখানো হয়, যেখানে ভারতের জাতীয় সঙ্গীতকে নিষিদ্ধ বলা হয়, শিরিক বলা হয়,
যেখানে রাষ্ট্রদ্রোহী তৈরি করা হয়, যেখানে জঙ্গি তৈরি করা হয়, আমরা এর বিরুদ্ধে বলার কারণে যদি ভারত সরকার মনে করে আমরা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, মনে করতেই পারে, আত্মঘাতী যদি হতে চায় হতে পারে, কিছু বলার এটা নেই এটা হতে পারে আসলে। মাসুদ ভাই। এখন কি কারণে করেছে আমি কেয়ার করি না। এখানে অনেকে বলছেন মমতা করেছে, আবার অনেকে দুঃখ, মমতা করেছে কি করেছে বাংলা বোঝেন না? আমি তো বাংলাই বলছি, আপনারা যারা দর্শক তারা বাংলাই আছেন। মমতা ব্যানার্জির এত বড় ধৃষ্টতা হয় কিভাবে? ভারতের কনস্টিটিউশন আমাকে শেখাবেন? আমি বোধহয় আপনার যে ভালোই জানি ভারতের কনস্টিটিউশন। মমতা ব্যানার্জির এই অ্যাক্সেস হয় কি করে? মমতা ব্যানার্জি করলে তো উনি পশ্চিমবাংলায় ব্যান করুক, আমি সেটা দেখে নেব, আমি আমি নিশ্চয়ই এটা আপিল করবো। কিন্তু যখন ইন্ডিয়া, মানে আমার কাছে ইউটিউব থেকে কি নোটিফিকেশন এসছে, ওয়েস্ট বেঙ্গল নাকি ইন্ডিয়া, ইন্ডিয়া এসছে, ভারতে কিভাবে আমার চ্যানেল ব্যান হয়? আমি কি করেছি? আই ডোন্ট নো। এবং আমার এখানে কোনো ব্যাখ্যাও তারা করে নাই। বাংলাদেশে এই চেষ্টা করেছিল, বাংলাদেশ পারেনি, আমি ইউটিউবকে বলেছি। বাংলাদেশের ব্যাপারে আমি হাজারবার আপিল করব, কারণ আমি জানি ওটা সাপ্রেশনের একটা ব্যাপার থাকে, গলাবন টিপে ধরার চেষ্টা করে। ভারত যখন করেছে আমি পুরো ভারত হিসেবেই দেখবো। ভারতীয় নাগরিক যদি কেউ দেখে থাকেন, ফেসবুকে নিশ্চয়ই দেখছেন, আমার কিছু বলার নেই। আপনারা করেছেন আমার ইউটিউব চ্যানেল ব্যান। এই জন্য আমি যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের আমি হিন্দু হিসেবে আমি তাদের রাইটস নিয়ে কথা বলি না। আমি কথা বলি কারণ তারা বাংলাদেশে মাইনরিটিস, এবং তাদের মাইনরিটিসদের সাথে যে কোনো মেজরিটিরা যারা রিলিজিয়াস দিক থেকে চিন্তা করে বা পলিটিক্যাল দিক থেকে যারা সংখ্যাগুরু, তারা অন্যায় করতে পারে। তো আমি তাদের রাইটস নিয়ে কথা বলেছি, কথা বলে যাবো। এই জন্য বাংলাদেশের, আমি একটা কথা বলিও বারবার, যে বাংলাদেশের হিন্দু যারা আছেন তারা একটা ভুলের মধ্যে, এই যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মনে করেন যে এই বুঝি, মানে বাংলাদেশের মুমিনরা যেরকম সৌদি আরবের আল্লাহ আকবার, সৌদি আরবের চেয়ে বেশি মুসলমান, আপনারা বাংলাদেশের অনেক হিন্দুরা ভারতের চেয়ে বেশি হিন্দু হতে চান। আপনারা বাংলাদেশে মরে যান, মন্দির সব গুলে দেখতে, ভারতের কিছু যায় আসে না। তারা হিন্দু হিসেবে আপনাদেরকে ওইভাবে ট্রিট করে না, পলিটিক্যাল বক্তব্য দেয়। এই যে বিজেপি, তারা পলিটিক্যাল করে। এই যে কাশ্মীরে যে নিরপরাধ হিন্দুরা মারা গেলেন, খ্রিস্টান একজন ব্যক্তি, একজন মুসলমান মারা গেলেন, তাদের জন্য এতে দুই পক্ষ খুশি হয়েছে। একটা হচ্ছে যে পাকিস্তান খুশি হয়েছে, ইসলামপন্থীরা খুশি হয়েছে, আর হচ্ছে যে বিজেপি খুশি হয়েছে, কারণ এটা তাদের পলিটিক্যাল বেনিফিট হয়েছে। তারা এরকম লাশের জন্য বসে থাকে। এটা হচ্ছে সত্য, আপনি মানেন না মানেন এটা আমার কিছু যায় আসে না। আপনি মমতা ব্যানার্জির কথা বলবেন, মমতা ব্যান করেছে। আমি তো মমতা ব্যানার্জির চেয়েও ভয়ঙ্কর মনে করি বিজেপিকে। মমতা ব্যানার্জি লোকালি পলিটিক্স করেন, ওনাকে এইখানে খড়কুটো ধরে অনেক কারণে টিকে থাকতে হয়। উনি অনেক ভাওতাবাজি করেন, কিন্তু উনি সত্যিকার অর্থে ইসলাম তোষণও করেন না, ইসলামকে বৃদ্ধি করার জন্য কোনো কাজ করেছেন বলে আমার মনে হয়নি। যদি মনে হতো তাহলে পশ্চিমবাংলার মুসলিম পাড়াগুলো এত দুর্গন্ধযুক্ত এবং এত নোংরা থাকতো না। এদের শিক্ষা, চিকিৎসা সবকিছুতে এরা বঞ্চিত, মানে ওরা নিজেরাই বঞ্চিত হয়ে থাকে। তাদেরকে আসলে ডেভেলপ করতেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে কিন্তু আমি মুসলিমদের তোষণকারী হিসেবে দেখি না, তাকে আমি দেখি মুসলিমদের শোষণকারী মাসুদ হিসেবে। ভাই, তার তো ভোট লাগবে। এখন নির্বোধের দল মাসুদ ভাই, দেখেন, এক গোষ্ঠী যদি নির্বোধ হয়, চোখ বন্ধ করে যদি কারোর ভোট দেয়, তার মাথায় হাত বুলিয়ে দিলেই, মিষ্টি কথা শুনেই। আচ্ছা মাসুদ ভাই, আপনি তো বিড়ি খান না, বিড়ি পছন্দ করেন না। এখন কেউ বিড়ি খাইতেছে, আপনি যদি দেখে বলেন আহ কি সুন্দর বিড়ি খাইতেছে, কি ভালো হইতেছে, তাহলে সেই বিড়ি যে খাইতেছে তার দোষ কি? দোষ তো আপনার। তো এইটাই মাসুদ ভাই, এখন ভারতে ইসলাম, মানে ইসলামিক সন্ত্রাসবাদ কতটা জাগ্রত হবে, এই জন্য আপনি মমতার দোষ দিয়ে লাভ কি? আর ওই সিদ্দিক ওয়াসি কি যেন, আসাদুদ্দিন ওয়াইসি, তাদের দোষ কি রে ভাই? কনস্টিটিউশন ভারত, আমি এখানে কংগ্রেসের ভূমিকা ভালো দেখি। কংগ্রেস কিন্তু কখনোই, এই দেখেন, ইসলাম নিয়ে রাজনীতি করে নাই। ওরা কিন্তু মুসলমানদের ব্যাপারে নির্যাতন করে না, আবার তাদের মাথায় তুলে মমতা ব্যানার্জির মতো যে না মুসলমান আসো আসো, না, এই কাজ কংগ্রেস করেনি। এই বিজেপি যেটা করে, ওরা বলে যে আমরা মুসলমান বিরোধী, এই সেই, কিন্তু ওরা হারে হারামজাদা ইয়ারদের মতো, এই ইসলামিক সন্ত্রাসবাদের মতোই, অতটা তীব্র না, কিন্তু অনেকটা ওই পথেই হাঁটছে। তাদের এই নরেন্দ্র মোদীর দেখেন মাসুদ ভাই, নরেন্দ্র মোদীর যোগ্যতা কি? সে প্রধানমন্ত্রী শুধুমাত্র। ও আচ্ছা, কংগ্রেসের কিছু কিছু ভূমিকা ভুল আছে। যেমন ধরেন, কংগ্রেসকে আমি মমতা ব্যানার্জির বা আমি বলি চায়না ব্যানার্জির মতো ভয়ঙ্কর ইসলামপন্থী মনে করি না, কিন্তু সেকুলারিজমের বেশি সেকুলার হতে গিয়ে কংগ্রেস অনেক সময় ভুল করে। আমি এগুলো দেখছি, কলকাতায় কিছু বদমাইশ বাম ছিল, ওরা বামে সুযোগ না পেয়ে ওরা গেছে কংগ্রেসে। হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে যারা কংগ্রেসের অনেক সিনিয়র নেতাদের সাথে আমি কথা বলে দেখেছি, তাদের মধ্যে ইসলামের প্রতি কোনো বায়াস ওইরকম, মানে বামপন্থীরা, বামদের তো আমি গোনায় ধরি না পশ্চিমবাংলার, কারণ ওরা তো নাই, ওদের একটাও সিট নেই, ওদের গণায় ধরে লাভ কি? ওরা তো এক্সিস্টই করে না। কিন্তু এই বদমাশগুলো তো রয়ে গেছে। এরা কি পরিমাণ খারাপ! ওই দিন দেখলাম একদিন তসলিমা নাসরিনকে গালাগালি করতেছে। হ্যাঁ, তসলিমা নাসরিন কেন ভারতের ইন্টারনাল ব্যাপারে কথা বলছে? আরে ভারত কি? আমি তো ভারতীয়, দেশ ভাগ করছোস কেন? আমি বলছি দেশ ভাগ করতে, বর্ডার ভাগ করছোস কেন? কিসের বাংলাদেশ, কিসের পাকিস্তান? আমি তো ভারতীয়, তুই আমার দেখে কি আমার তসলিমা নাসরিন দেখে কি জাপানিজ মনে হয় তোর কাছে? বোকাচন্দ্র, মানে এদের কথা বলে লাভ নেই ভাই, এরা মারাত্মক টক্সিক। আর এই বিজেপির ব্যাপারটা বলি কি, এরা হচ্ছে, এরা তো ধর্ম ব্যবসা করতে আসছে। নরেন্দ্র মোদীর কি যোগ্যতা যে সে যে এক দেশের প্রধানমন্ত্রী, কি করে আসছে? শুধুমাত্র হিন্দু খাতরা মেহে। আরে হিন্দুর জন্য করছোস কি? তুই করছোসটা কি? শুধুমাত্র, মানে এরা দেখেন, অনেকে বিজেপির লোক থাকতে পারেন, এটা হচ্ছে সত্য কথা, যে হিন্দুদের সুরক্ষার জন্য
আসলে বিজেপি তেমন কিছু করছে বলে আমার মনে হয় না। এই যে পাকিস্তানিরা আইসা কাশ্মীরে হামলা করে ফেলছে বলতেছেন, এই করতেছেন, আপনি তো ক্ষমতা কি ছিঁড়ছেন, কি করছেন? নাকি আপনার দেশের জনগণকে মেরে ফেলার জন্য ইন্টেলিজেন্সকে বলছেন আচ্ছা রিপোর্ট জানি, ওকে চুপ থাকো, মেরে ফেলো, চলে যাক? তা কি করছেন কি? ক্ষমতা তো আপনার, বর্ডার তো আপনার হাতে, করছেনটা কি? এনিওয়ে মাসুদ ভাই, আপনি যদি একটু বলতেন যে শুধু আপনি ভালোই বলেছেন, শুধু হিন্দুদের বাঁচানোর জন্য যদি কোনো একটা সরকার তৈরি হয় বা কোনো একটা দল তৈরি হয়, এটা অবশ্যই নিন্দনীয়। মুসলিমদেরও তো বাঁচাতে হবে। হিন্দু খতরা মে হ্যায়, মুসলিমরাও তো খতরা মে হ্যায়, না তাই না? মুসলিমরা ইসলাম ছাড়তে চায়, সেই মুসলিমদেরকে ইসলামের মধ্যে আবার বন্দি করে রাখছে। মুসলিমরা সবাই যে ভয়ঙ্কর জঙ্গি সন্ত্রাসবাদী তা না। এখন মুসলিমদের মধ্যে যারা ইসলাম ছাড়তে চাইছে বা যারা সত্যিকারের ভারতীয়, অনেক মুসলিমরাই আছে যারা ভারতীয়, তাদেরকে ভারতীয় হতে দিচ্ছে না। কে দিচ্ছে না? দেখা যাবে যে পাড়ার কোনো হাজি সাহেব, যে মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি বা মাদ্রাসা কমিটির মুরব্বী, এই টাইপের হাজি সাহেবেরা কি করছে, একটা পাড়ার মধ্যে, একটা মহল্লার মধ্যে একটা ইসলামী অলিখিত শাসন ব্যবস্থা তৈরি করে রেখেছে সারা ভারত জুড়ে। মানে ভারতের প্রত্যেকটা মুসলিম পাড়া মহল্লা বা প্রত্যেকটা মুসলিম এলাকা কিন্তু কিছু কিছু হাজি সাহেবদের দ্বারা নিয়ন্ত্রিত। আমি এটা আমার অবজারভেশন বা আমার এ বিষয়ে গবেষণা আছে, হাজি সাহেবদের দ্বারা নিয়ন্ত্রিত। এই হাজি সাহেবরা ইমামকে দিয়ে ঘৃণা, ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়ে সমাজে ঘৃণা ছড়ায় এবং লোকেদেরকে ভারতের জাতীয় সঙ্গীত বা ভারতীয় হতে বাধা দান করে। এখন সেইখান থেকে সমাজের যখনই কোনো একজন ব্যক্তি যে আপনার ভারতীয় হতে চায়, অর্থাৎ সে দেশপ্রেমিক হতে চায়, সে ইসলামী জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, সে ইসলাম ত্যাগ করে, তখন হাজি সাহেব স্থানীয় পলিটিশিয়ানদেরকে সাথে নিয়ে, মানে এই ধরেন যে স্থানীয় পলিটিশিয়ান যারা তৃণমূল করে বা অন্য অন্য দল করে, এদেরকে সাথে নিয়ে এই মুসলিমের উপরে অ্যাটাক করে। ভোটের খাতিরে স্থানীয় পলিটিশিয়ানরা এটাকে কিন্তু করে, আপনার কি বলে, ওই ইসলামী ওই হাজি সাহেবদেরকে সমর্থন করে। আর বিজেপি এখানে যে আকামটা করে, বিজেপি কি করে সেটাও দেখায়। বিজেপি সেখানে বলে ও তো মুসলিমের হাতেই তো মুসলিম মার খাচ্ছে, আমাদের কথা বলে লাভ নেই। এখানে দেখেন মাসুদ ভাই, এখানে কমেন্ট করতেছেন, এখানে একজন মোমেন্ট কমেন্ট করছেন যে আসাদ দাদা মোদির খেয়ে মোদির বিরুদ্ধে বললে ভারতের দাদা বাবুরা আসাদ ভাই লাইভ বয়কট। আরে ভাই, মোদির খাইছি কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করছি, এই অপরাধ দেখে আমাকে 6 মাস জেল খাটাইছে ভারতের সরকার। আমার তো এ নিয়ে আমি কোনোদিন বিদ্বেষ দেখাইছি? কোনো প্রশ্ন তুলছি কেন ভারত আমাকে জেলে নিছে? আমি তো হরিদাস পাল, আমাকে কেন জেলে নেবে? আমার তো জামাইয়ের আদরে দুধ কলা খাওয়াবে, এটা বলছি কোনোদিন? না, এইটা ভারতের আইন, আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি তো বাংলাদেশের রহিমচন্দ্র কি বলে অমুক সাহা অমুক মন্ডলকে আমি জেলে দেখেছি, তারাও হিন্দু নামের, কিন্তু তারা ওখানে অ্যারেস্ট হয়েছে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য। ভারতে তো এমন কোনো নাই, অফিসিয়াল কোনো আছে যে হিন্দুরা ভারতে প্রবেশ করলে তাদের ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, ভারতে আশ্রয় বা অ্যাসাইলামের কোনো সুযোগ আছে? সবাই যে আধার কার্ডটা প্যান কার্ড বানিয়ে থাকেন আনঅফিসিয়াল, এটা ওপেন সিক্রেট। কিন্তু এখন সিএ হয়েছে, সেখানে আপনি 8-10 বছর থাইকা প্রমাণ করতে হবে যে আপনি এতদিন ধরে ছিলেন, তারপরে অ্যাপ্লাই করবেন। তারপরে এখানে বলা হচ্ছে মোদির খেয়ে আমি এই পর্যন্ত ভারতে কোনো রাজনৈতিক দলের কোনো বিন্দু পরিমাণে কোনো আমি সাহায্য নেই নাই, কেউ বলতে পারবে না। আমি তো অন্ততপক্ষে 10,000 মানুষ তো আমাকে চেনেন, ভারতের 1,000 মানুষ তো চেনেন। কেউ বলুক যে আমাকে কেউ ফেভার করেছে, রাজনৈতিক সুবিধা দিয়েছে? কোনো বিজেপি, বিশেষ করে বিজেপি, যেহেতু বিজেপি সেন্টারে আছে, কোনো বিজেপির কোনো লোক, কোনো RSS কি হোয়াট এভার দে আর, এই কোনো মৌলবাদী কোনো সংগঠন, কোনো মুসলিম বলুক যে আমার 10 টাকা দিছে বা সাহায্য করছে। আমি জেল খাটছি, জেল খেটে ধুকে ইউনাইটেড নেশনসের মাধ্যমে এই ট্রাভেল ডকুমেন্ট দিয়া তারপরে এক্সিট পারমিট নিতে গেছি FRRতে। এইখানে আরেকজনে কমেন্ট করেছেন যে ভাই আসাদ ভাই, আপনি কাশ্মীরের জায়গা দেখাইছেন, যুদ্ধকালীন সময় সেন্সিটিভ জায়গা দেখানো, নিরাপত্তার প্রশ্ন ওঠে, যারা করেছে তারা বাংলা বোঝে না, আপনি কি বলেছেন তারা জানে না, শুধু ভিডিও দেখে। হোয়াট? আপনি কি, আপনার কি মাথা ঠিক আছে? সেন্সিটিভ কাশ্মীরের জায়গা দেখানো কোথায় ভারতের আইনে অপরাধ? আমি কোন সেন্সিটিভ জায়গা দেখেছি? না, তারপরে আসাদ ভাই আরো কথা আছে, এই যে যেটা লিখেছে যারা করেছে তারা বাংলা বোঝে না। আমি এটা বলছি, এটা আমি বলছি, আমাকে একটু বলতে দেন। এটা আমার কষ্টের জায়গাটা আছে, আমার ক্ষোভ নাই কিন্তু কষ্টের জায়গা আছে যে কাশ্মীরের যে ভিডিওগুলো আমি করেছি, এগুলো কি কোনো গোপন ভিডিও? এগুলো তো প্রাকৃতিক সব জায়গাগুলো। ডাল লেকে দেখা যাচ্ছে এই ইরানি সন্ত্রাসীদের, হামাসের সন্ত্রাসীদের ছবি, এগুলো কি কোনো গোপন জায়গা? এগুলো তো পাবলিক প্লেস। কোথায় ভিডিও করতে হয়, কোথায় করতে হয় না আমি জানি না। আমি তো ভারতে এক প্রকার জেলের থেকে আমি কোর্টের পেপার নিয়ে বিভিন্ন স্টেটে ঘুরেছি, তো আমি তো আরো বেশি সেন্সিটিভ। আপনি তো ভারতীয় নাগরিক, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, তো ভারতীয় নাগরিক না। আবার আমার নামটা তো মুসলিম নাম, তো বলতেই পারে যে আমি জঙ্গি টঙ্গি কিছু একটা প্রমাণ পড়ে। আগে তো এই যে যেমন ইউটিউব চ্যানেল ব্যান করে দিয়েছে, এবার ধরে জেলেও পাঠিয়ে দিতে পারে যে আমি অমুক লস্করে তো এবার সদস্য। এগুলো তো প্রমাণ করতে গেলে ভাই অনেক বছর। তো আমি তো ওই রিস্ক নিয়েছি, আমি গেছি, আমি অবৈধ কোনো কাজ কোনো দিন করি নাই। এখন আপনি বলেন ওরা হিন্দি বোঝে না, কেন হিন্দি বুঝবে না?
ভারতে বাংলা, ভারতে কি হিন্দি কি রাষ্ট্রীয় ভাষা নাকি? ভারতে সকল ভাষা বুঝবে একজন ইন্টেলিজেন্স, এটা তার দায়িত্ব। আমি যখন কলকাতায় এফআরআরওতে গেছি এক্সিট পারমিট নেওয়ার জন্য, সেখানে তো এরা তো সবইতে ইন্টেলিজেন্স। এরা কারা? এফআরআরওতে কারা থাকে? ইন্টেলিজেন্সই তো। এরা তো রয়েরই লোক, মানে যারা ফরেনার্স বিষয়গুলো ডিল করে অফিস, সেখানে তো তারা আমার সাথে বাংলায় কথা বলেছে, তারা তো হিন্দিভাষী ছিল, দেখেই মনে হচ্ছে সে হিন্দিভাষী। তো তুমি বোঝো না বাংলা, তো তুমি এখানে বসেছো কেন? তুমি একটা লোকের ইউটিউব চ্যানেল ব্যান করে দিচ্ছ, তুমি একটা লোককে ধরে জেলে পাঠিয়ে দেবে সন্ত্রাসী বলে, তুমি তুমি বোঝো না তুমি এই দায়িত্বে কেন? ইন্টেলিজেন্সদের কীভাবে তৈরি করা হয় জানেন? যারা এই 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 আইটিতে বসে আছে তাদের কেন এখানে বেতন দেওয়া হয়? তাহলে এরা তো, আপনারা তো কাওয়ার্ড লোকজন, আপনারা তো আপনাদের নিজেদের ব্যর্থতা বোঝেন না। এরকম তো যে কাউকে ব্যান করে দেবে, কে শত্রু কে মিত্র সেটা যদি না বোঝেন। দেখেন, আপনি যুদ্ধে একটা আইডিওলজির বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনি কতটুকু পারছেন সেটা খুব একটা বেশি ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে আপনি কতটা আত্মঘাতী। কারণ আপনি একটা জায়গায় আত্মঘাতী হলে কাসাবরা তো ঢুকবেই। কেন ভারতে কাসাবরা ঢুকবে না? কারণ এই ধরনের বলদ থাকলে, এই ধরনের স্টুপিড থাকলে, এই ধরনের আত্মঘাতী লোকজন থাকলে তো ঢুকবেই। আমি ভারতের সার্বভৌমত্বের জন্য কি করেছি আমি জানি না, কিন্তু এই সাউথ এশিয়ার অন্ততপক্ষে সিকিউরিটির জন্য আমরা মাসুদ ভাই আমরা কাজ করি। আমরা ধর্মীয় সন্ত্রাসী, মুসলমানদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, ইসলামের সাথে আমার বিরোধ নাই। মাসুদ ভাই আপনি বলেন তো, আমরা যে ইসলামের সমালোচনা করি, বুঝলাম ইসলাম খুবই খারাপ, খারাপ তো অনেক জিনিস আছে পৃথিবীতে, অনেক ইজম আছে। এই যে জায়নবাদীরা কত খারাপ জিনিস আছে না, আপনি খারাপ জিনিস গ্রহণ করবেন কেন? ওই যে গ্রহণটা করতেছে আমি মৌলবাদী সমালোচনা করি। কারণটা কি? তুই খারাপ হালার, তুই যে ইসলাম খারাপ, ইসলাম বলছে তুই যে একজন কোপ দিবি, তুই কোপ দিবি কেন? ইসলাম বলছে নারীদের ধরে টরাস্টর করে পিটাবি, তুই পিটাবি কেন? ইসলাম বলছে নারীদের গনিমতের মাল বানাই নিয়ে আসবে, তুই বানাবি কেন? তোর কি বিবেক নাই? তো ওই বিবেকহীন মানুষ যেগুলো মানে সন্ত্রাসী, তাদের আমরা সমালোচনা করি। এখন এখানে কার ফেলিওর, কে ফেলিওর? ভারত যদি রাষ্ট্রীয়ভাবে আমাকে একদম মন্ত্রণালয় থেকে গেজেট পাস করে ক্ষমা চাইতে হবে, আমি এটা না। যারা এই কাজটা করছে তারা যেন জানায় আমাকে যে কেন এই কাজটা করছে, কি আমার অপরাধ, এটা জানাবে। এবং এই আবেদনটা তারা ইউটিউবের কাছে তারা যে কোনো কমপ্লেইন করে, কমপ্লেইনটা যেন তুলে নেয় এবং তারা যেন আপনার কাছে কমপ্লেন থাকলে ভারতে আমার চ্যানেল না চললে আমার কিছু যায় আসে না, কারণ আমি ভারতীয় নাগরিকদের শ্রদ্ধা করি। তারা দেখলে যে কোনোভাবে দেখে নেবেন আমি বাংলাদেশ নিয়ে কথা বলি, কিন্তু তারা কেন আমার চ্যানেল ব্যান করেছে এটা তার কারণ দর্শাতে হবে, এবং যদি তাদের কারণ ভুল থাকে তাহলে এটার জন্য দুঃখ প্রকাশ তাদের করতে হবে। এত বড় একটা কাজ করে ফেললে দুঃখ প্রকাশ করবে না, এটা আমার শেষ। আমরা তাহলে মাসুদ ভাই দর্শকদের কাছে যদি যাই একটু, এবং দর্শক আপনারা জানাবেন। আমি দর্শকদের কাছে যাওয়ার আগে আমার আপনি বলেন এর মধ্যে যে আমি লিংক দিয়ে দিচ্ছি। জি হ্যাঁ, আমি ভারতে আমার যারা বন্ধু আছে তাদের সাথে কথা বলি মাঝে মাঝে, কারণ আমাদের দুই দেশ, মানে ধরুন আজকে যদি কথার কথা পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয় কিংবা চীনের সাথে ভারতের যুদ্ধ হয়, নিঃসন্দেহে আমি ভারতের পক্ষে থাকব, এবং ভারতের পক্ষে যদি অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করতে হয় আমি সেটা করতে রাজি আছি। কারণ আমি একজন ভারতীয়, বা জন্ম আমার বাংলাদেশে হোক কিংবা অন্য কোথাও বা পাকিস্তানে হোক, যেখানেই হোক, আসলে আমাদের দেশ ভারত। আমাদের দেশকে ভারতের দুটো হাত ছিল, ভারত একটা ধরুন ভারতের দুটো হাত ছিল, এটাকে মানে টেনে জোর করে। শুধু আমাদের কেন, পাকিস্তান এগুলো তো সবই সিন্ধু উপত্যকার সবাই তো, মানে এখানে তো কেউ তো ভারতীয়দের বাইরে না। হ্যাঁ, আমাদের সবারই দেশ ভারত। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এই যে বাংলাদেশে যে রিসেন্ট ঘটনাগুলো ঘটাচ্ছে, এই যে জিহাদি ইউনুস, এই ঘটনার কারণে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের প্রতি বিদ্বেষ বাড়ছে, এটা ঠিক, এবং এর পাশাপাশি মুসলিম বিদ্বেষও বেড়ে যাচ্ছে। সেটা আমার কাছে আমার বন্ধুরা যারা ভারতীয় বন্ধু আছে তাদের কাছ থেকে আমি খবর পাচ্ছি। সাথে এটাও বলে দিই যে বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে, ভারতীয়দের সম্পর্কে খুব খারাপ খারাপ চিন্তা বাংলাদেশের মুসলমানদের মধ্যে রয়েছে। আমি শুনেছি যখন বাংলাদেশে ছিলাম, ভারতীয়রা কিপটা, ভারতীয়রা এটা সেটা অনেক কিছু, আসলে সবই মিথ্যা। এখন ভারতীয়দেরকে বাংলাদেশের মুসলমানরা কিপটা বলে, এর একটা কারণ হচ্ছে বাংলাদেশি মুসলমানরা যেরকম হিন্দুদের সম্পত্তিকে গনিমতের মাল মনে করে, এবং বাংলাদেশের অধিকাংশ বিশ্বাসী মুসলমানরা দেখা যায় তার বাড়ির পাশে যদি কোনো হিন্দুর জমি থাকে ওই হিন্দুর জমির ফসল এমনিতেই নিয়ে যায়, হিন্দু কিছু বলে না। সে মনে করে যে ভাই সে মনে করে যে আমি কিছু বললে মারি খাবো, এই জন্য বলে না। ওরা ভারতে যাওয়ার পরে, মানে বাংলাদেশের মুসলমানরা ভারতে যাওয়ার পরে মনে করে ভারতের ডাক্তাররা ওদের কাছে ভিজিট নেবে না, ভারতের দোকানদাররা ওদের কাছ থেকে জিনিসপত্র দাম কম রাখবে, ভারতের লোকেরা ওদেরকে ধরে ধরে এমনি ফ্রিতে খাওয়াবে, যে ভাই তুমি তো মুসলমান, তোমার তো ভয় পাওয়া উচিত, আর তোমার ভয় পাই, আসো তোমার খাওয়াই। এই ধারণা থেকে ওরা ওদেরকে মনে করে কিপটা, আসলে তা না। ভারতের মধ্যে অনেক অনেক ভালো মানুষ আছে। প্রবলেমটা হচ্ছে যে জিনিসটা এখন, যেহেতু আপনার লাইভের প্রচুর দর্শক হয় সেজন্য আমি এখন বলাটা জরুরি মনে করি, ভারতীয়দের প্রতি আমার একটা মেসেজ হচ্ছে এই, যে বিভিন্ন জায়গায় আপনার হাসপাতালে, ক্লিনিকে, আপনার পাড়ায়, মহল্লায়, চায়ের দোকানে, সরকারি অফিসগুলোতে, পরিবহনে বিভিন্ন সময় শোনা যায় বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, এটা ভারতীয়দের মধ্যে আলোচনা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এবং এই বাংলাদেশে যে হিন্দুরা এখন নির্যাতিত, এবং হিন্দুদের বিরুদ্ধে যে এক ধরনের এথনিক ক্লিনজিং এ নেমেছে সন্ত্রাসী জিহাদি জঙ্গি ইউনুস,
এগুলো সবই সত্য কথা, কিন্তু ভারতীয়দের উচিত এর এর পেছনে বাংলাদেশি জনগণকে দায়ী না করা। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশিদেরকে ভারত সরকার ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, দিচ্ছে মেডিকেল ভিসা, যদিও সেটাও খুব সীমিত আকারে দিচ্ছে। মেডিকেল ভিসায় যে সমস্ত লোকেরা ভারতে যাচ্ছে তাদের সাথে অনেক সময় ভারতের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে হিট করে কথা বলা হচ্ছে, তোমরা বাংলাদেশের তো আমাদের শত্রু। দেখুন, আপনার কিন্তু একজন মানুষের নাম, আমি ভারতীয়দেরকে বলছি, একজন মানুষের নাম মোহাম্মদ ইমরান, তার নাম ইমরান বিন বশির, তার নাম আসিফ মহিউদ্দিন, তার নাম আসাদ নূর, তার নাম তসলিমা নাসরিন, তার নাম আবদুল্লাহ আল মাসুদ। এই নাম দেখেই আপনারা তাকে মুসলিম, আমাদের ভারতের শত্রু, বাংলাদেশি আমাদের ভারতের শত্রু, এরকম ভাবানা আপনাদের বন্ধ করা উচিত। ভারতীয়দেরকে বলছি, আপনাদের বন্ধ করা উচিত। এবং সাথে এটাও বলি, একজন ভারতের লোক, ভারতের একজন ব্যক্তি, সে যতটা না ভারত প্রেমী তার চেয়ে বহুগুণে বেশি ভারত প্রেমী আমি এবং আসাদ নূর। চ্যালেঞ্জ করে বলছি। কেন কেন আমি নিজেকে ভারত প্রেমী বলছি? আমি নিজেকে ভারত প্রেমী বলছি কারণ ভারতে যে কয়দিন আমি ছিলাম, বহু বছর ছিলাম, কোনো একটা দিন ভারতের কোনো রাস্তাঘাটে, কোনো জায়গায়, কোনো জঙ্গলে কোথাও আমি মূত্র ত্যাগ করিনি, যেটা ভারতে কমন চিত্র। বাংলাদেশেও একই চিত্র, বাংলাদেশ যে ভারতের যে উন্নত তা না। রাস্তার পাশে দাঁড়াইয়া পুরুষেরা প্যান্টের জিপার খুলে জিনিসটা বের করে রাস্তার পাশে প্রস্রাব করে, আমি কোনোদিন করিনি। আমি কোনোদিন চকলেটের খোসা, বিস্কুটের খোসা, এই সমস্ত জিনিস রাস্তায় ফেলে পরিবেশ নষ্ট করিনি। ভারত রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করিনি। হ্যাঁ, বিদ্যুতের কখনোই আমি অপচয় করিনি। অন্যান্য যারা আমি যে সমস্ত ভারতীয় নাগরিকদেরকে দেখেছি, মানে একেবারে এত বেশি ভারত প্রেম, পারলে এক্ষুনি সে নিজেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, পাকিস্তানকে এক্ষুনি শেষ করে দেবে, ভাবটা এমন। আমার ভারত মাতা করে, গঙ্গা আমার মা বলে। দেখা যায় সে নদীর মধ্যে, মানে গঙ্গায় গিয়ে সে চকলেটের প্যাকেট, বিস্কুটের প্যাকেট এই সমস্ত ফেলছে, রাস্তার পাশে প্যান্টের জিপার খুলে, হ্যাঁ, ওটা বের করে তারপরে হিসু তো করছে, আবার তাকায় দেখে কোনো মেয়ে দেখছে কি। ভাই মাসুদ ভাই, আমার কাছে বাবুঘাটের ওইখানের ভিডিও আছে। আমি আমার একটা সিনেমা শুটিং এর, আমি সিনেমাটোগ্রাফি করতে গেছিলাম, যে এখানে সে মানে টয়লেট করছে গঙ্গার পাশে বসে, এবং আমি খুব বিব্রত হয়েছি। আমি এই ভিডিওগুলো আপলোড করে কখনো তিরস্কার করিনি। হ্যাঁ, এই কথাগুলো আপনার প্রত্যেকটা কথা সত্য, যে আমরা ভারতে কখনোই, আমি তো 6-7 বছরের মতো ভারতে ছিলাম, কেউ বলতে পারবে না কোনো ভারতীয়ের ক্ষতি করেছি। দুর্নীতি, চুরি, বাটপারি, ছিনতাই বা কোনো ধরনের কোনো হাকাম করা যেটাকে মানে, এবং পরিবেশ বিষয়ক তো অবশ্যই। হ্যাঁ, এবং এটা তো আসলে খুব দুঃখজনক যে আমাদেরকে আসলে নাম দেখে এইভাবে বৈষম্য করা হয়। আমি খুবই ব্যথিত, বিশ্বাস করেন। আমার এই বাংলাদেশ দেখে আমার মেজাজটা খারাপ হয়েছিল। ভেবেছিলাম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ব্যান করেছে, ফোনে নোটিফিকেশন, কখনো ভাবিনি ভারতই কাজটা করবে। ইউটিউব চ্যানেল ভারতে ব্যান করলে আমার তেমন কোনো কিছু যায় আসে না, আমি বাংলাদেশ নিয়ে কনসার্ন। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় যে মানে এটা কেমনে, কি করে সম্ভব? এখন আমাদের এই কিশোর পাশে ইমন ভাই, উনি কমেন্ট করেছেন যে ওখানে জঙ্গি ঢুকে গেছে, তাহলে তো জঙ্গি ভারতের কলিজার মধ্যেই ঢুকে গেছে, তাহলে আমরা বলে লাভ কি? ভারত তো হোমা শাহ হয়ে যাবে। এই 7 সিস্টার্স নিয়ে যে বাঙ্গু মোমেনরা বলে, এটা তো এমনি বলে না। তো এটা তাদের ভারতের ইন্টারনাল বিষয়। আমি কখনোই ভারতের ইন্টারনাল বিষয়ে ঢুকিনি, আমার এখনো ইচ্ছা না। তাদের সিকিউরিটি তারা বুঝবে। এখন ক্ষমতায় মোদি, যে বলে বারবার যে হিন্দুত্ববাদী, হাম দেখ লেঙ্গে, ऐसा कर देंगे तैसा कर देंगे। তো এইগুলো আসলে অজুহাত।